বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো এখন বিন্দাসই আছি, তবে বিন্দাস থাকাটা আর বেশিক্ষণ হবে না, কারণ একটু বাদেই বাড়ি যেতে হবে। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:20 মতো হয়ে গেছে। কি বলো তো, ঘুম ভেঙেছে অনেকক্ষণ, ওই খাটের মধ্যে এপাশ ওপাশ করছিলাম, যেটা বাড়িতে করার সুযোগ হয় না। তো মারও এখানে ঘরের অবস্থা খারাপই, কারণ কালকে অনেক রাতেই শোয়া হয়েছে গল্প টল্প করে। তো এগুলো মাও আস্তে আস্তে পরিষ্কার করবে, আমি খানিকটা করে দিয়ে যাবো, দিয়ে আমাকে বাড়ি যেতে হবে। আবার বাড়িতে মিস্ত্রি কাকু কাজ করতে আসবে, প্লাস এখনও 8:30 বাজে, আমার কুপুসোনা ঘুম থেকে উঠিনি। তো প্রচুর কাজ রয়েছে। তবে এখন মার কাছ থেকে বেশ কিছু গাছ নেব, আর মার গাছের ফুলগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে মার গাছে কত ফুল ফোটে। কোনোদিন তো সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তারপরে মার অনেক ফুল তোলা হয়ে যায় পুজো করবে বলে, বাট আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আগে ছাদে যাই, এবার পরে দেখা হচ্ছে, মানে পরে দেখা হচ্ছে না, ছাদে গিয়ে দেখা হচ্ছে। আর এখন সামনে যে এই যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে বাবার দোকানের। আর কি গতকাল বাড়িতেই পুজো হয়েছিল পয়লা বৈশাখের দিন, তো মা আবার আজকে দোকানে নিয়ে যাবে। আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো মার ঠাকুরঘরটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো মা ছাদে আর কি টমেটো গাছ লাগিয়েছিল, 3টে টমেটোও হয়েছে। আর ওইদিকে দেখো মার স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট কি দারুণ হয়ে রয়েছে না। আমারগুলো যে কেন মারা গেল আমি সেটাই বুঝতে পারলাম না। আর এই দিকের গোলাপগুলোও দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে জবা ফুলটা দেখো, আমার হাতের পাতার থেকেও বড়, এই জবা ফুলটা এত বড় হয়ে ফোটে। প্লাস এদিকে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে তারপরে ওদিকে চন্দ্রপ্রভা, তারপরে অ্যাডেনিয়াম। আর এই দিকের কাগজ ফুলটা দেখো, দেখে মনে হচ্ছে না কোনো একটা মানুষের বড় খোঁপা হয়েছে ফুল দিয়ে। মানে মার ছাদে আসলে এত ফুল না, তোমাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। দেখো এদিকে জবাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখছো তো মা গাছগুলো বসিয়ে দিচ্ছে। দেখো মা এখনো স্পাইডার প্ল্যান্টটা দিচ্ছে, কতটা তাজ, এখন কতটা আমার ওখানে গিয়ে বাঁচবে, আমার সেটাই টেনশন লাগছে। তো আগের বার যখন স্পাইডার প্ল্যান্টটা না খাটের ওখানে ছিল, খুব সুন্দর বাড়ছিল, তো ঠিক করলাম একবারে পুরো ওকে ঘরে না রেখে না সকালবেলা করে বক্স জানলায় দিয়ে দেবো, বা সন্ধ্যেবেলা করে তুলবো। এখন ঘরের মধ্যে আর কি এদিক ওদিক জায়গা না থাকলে এরকম করেই চালাতে হবে। আর দেখছো তো মাছ ছাড়ে কত ফুল ফুটেছে, দেখো কি ব্যাপক লাগছে না আমার এই সাইডটা, প্রচুর ফুল ফুটেছে। এখনো দাঁড়াও, নিচে একটা টগর ফুল গাছ তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ফুলে ফুলে সাদা হয়ে রয়েছে। আর আমি যেহেতু এখন ভিডিওটা অনেক উপর থেকে করছি, দেখো নিচে দেখেছো এই যে সাদা ফুল গাছটা দেখছো না বাদিক করে, ওইটাই হচ্ছে আমাদের টগর ফুল গাছ। ওখান থেকে তো আগে মাঝে মধ্যে লোকে ফুল চুরি করেও নিয়ে যেত, তবে এখন আর অতটা হয় না। আর এইখানে দেখো মামায় স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে দিচ্ছে, ওদিক থেকে স্নেক প্ল্যান্ট দেবে, প্লাস ওইদিকে যে কাগজ ফুলটা দেখলে না, ওটাও কিন্তু আমারই গাছ। তো মা বললো মার কাছে কটা দিন থাক, একটুখানি গাছটা ভালোভাবে লেগে যাক, তারপরে আমি বাড়ি নিয়ে যাব। বলতে পারো আমার গাছপালার বেশিরভাগ হাতে করেই হয় মার কাছের থেকে। মা আগে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ঠিক করে দেয়, তারপর আমি বাড়ি নিয়ে যাই। তো এই যে মার ওখান থেকে ঘুরে চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে রয়েছে হচ্ছে প্রচুর পরিমাণে কাজ। তো সবার আগে দেখলাম কোনো কাজ শুরু করার আগে না ঘরের মধ্যে ঢুকে একটা গুমোট লাগছে। সেই তো কালকে সন্ধ্যেবেলার দরজা জানলা সব বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, সেগুলো আর কিছুই খোলা হয়নি। তো সেই জন্য ভাবলাম আগে জানলা দরজাগুলো খুলি, যাতে আমি একটু নিঃশ্বাস নিতে পারি। জানো তো জানলা দরজা বন্ধ না থাকলে না আমার একেবারে দম বন্ধ হয়ে যায়। তাই যতক্ষণ না এগুলোকে না খুলতে পারি আমার যেন মনেই হয় না যে আমার দিনটা শুরু হয়েছে, এবার আমায় কাজগুলো করতে হবে। তো গতকাল রাতে তো বাড়ি ছিলাম না, তো বিছানাটা খুব একটা এলোমেলো হয়নি, ওই দুপুরবেলা যা একটু এপাশ ওপাশ করেছিলাম। কিন্তু তবুও একটা দেখবে প্রতিদিনের মানে একটা অভ্যেস থাকে বিছানাটাকে প্রত্যেক দিন ঝাড়া, তো সেই রকমই একটুখানি ঝেড়ে একদম টান টান করে নিলাম। আর তোমরা তো অনেকেই বলেছো যে এই বেড কভারটা দেখতে ভীষণ সুন্দর। আর সুরভিদি বলেছে বেড কভারটা দেখলে মনে হচ্ছে তোমার থেকে নিয়ে আসছে, এত ভালো লাগছে। জানো তো দিদিভাই, আমাদের এখানে সাদার ওপরে এটা কি দেখছো, এর থেকেও অনেক বেটার বেটার বিছানার চাদর পাওয়া যায়। আর যে বেড কভারটা আমি পেতেছি এটা কিন্তু আমার কেনা না, এটা হচ্ছে আমার বিয়ের গিফটে পাওনা ছিল, তো তারই সাথে ম্যাচিং করে এখন আমি পিলো কভার আর সাইড পিলোটা নিয়ে এসেছি। তো এই দিকে দেখো তোমাদেরকে এখন দেখায় মার কাছ থেকে কী কী গাছ এনেছে। এই দেখো এত সুন্দর দেখে নিয়ে এসেছি স্পাইডার প্ল্যান্ট, আর দিয়েছে হচ্ছে মা দুখানা ছোট্ট ছোট্ট স্নেক প্ল্যান্ট। মার কাছে তো এগুলো এত হয়ে গেছে জানো, মা রাখার জায়গা পাচ্ছে না, আর আমি বাঁচাতে পারছি না। এত খারাপ লাগছে না যে মার কাছ থেকে সব কিছুই শুনছি, কিন্তু তবুও যে আমার ঘরে কেন এরকম হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আর এইদিকে তো দেখালাম বেশ কিছু ইনডোর প্ল্যান্ট, আর আউটডোর প্ল্যান্টের মধ্যে বেশ কিছু টাইম ফুলের ডালও নিয়ে এসেছি। এগুলো তো আর চারা লাগে না, ডাল পুঁতে দিলেই আবার গাছ হয়ে যায়, তো সেইগুলোই নিয়ে এসেছি। এখন এই গাছগুলোকে ভালো করে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ ওরা এমনিতেই একটা বাড়ির থেকে অন্য বাড়িতে এসছে। ঠিকঠাক যদি আদর যত্ন না করা হয় তাহলে দেখা যাবে আবার পরলোক গমন করেছে। তো সকালবেলা এখন আমি ব্রাশ করছি আর কি, মার কাছে তো ব্রাশটা নিয়ে যাই না, ওই সকালবেলা কোনো রকমের হাত দিয়ে একটুখানি আর কি পেস্ট দিয়ে করে নিয়েছিলাম, কিন্তু যতক্ষণ না ব্রাশ না দিয়ে দেখবে দাঁতটাকে ভালোভাবে মাজা হয় ততক্ষণ যেন মুখের মধ্যে একটা কেমন অস্বস্তিজনক লাগে।
তো ব্রাশটা করে নিই, এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো কাল রাতে তো আমি বাড়ি ছিলাম না, সেই ধরো দুপুরের থেকে একটুখানি ছিলাম, তো আমরা তো চলেই গেছিলাম। তারপরেও যে ঘরে কী করে এত ধুলো হলো সেটাই আমি বুঝতে পারছি না। এটা ওটা সেটা খুঁটিখাটি সব দেখলাম আর কি, চারিদিকে ছড়িয়েই আছে। তো সেইগুলোকেই ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখছোই তো ওই চারপাশ থেকে কীরকম পাখির আওয়াজ হচ্ছে। আর গত ভিডিওতে তোমাদের সাথে তো ময়ূরপঙ্খী শেয়ার করেছিলাম, তো সেটাতে জিনিয়ারা হয় দিদিভাই লিখেছে আমাদের এখানে তো রাসে হয়। হ্যাঁ গো, রাসে যা হয় তার তুলনায় আমাদের এখানে একটা কিছুই না, রাসে আরও সুন্দর সুন্দর প্রসেশন হয়। তবে জানো তো ছোটোবেলায় মাসির বাড়ি আর কি শান্তিপুর, তো ওখানে গিয়ে রাস দেখা হতো। তবে বড় হয়ে সবাই এত বিজি হয়ে গেছি, সবাই মিলে আর একত্রিতই হওয়া হয় না। তো এইদিকে দেখো আমার অনেকটাই কাজ কমপ্লিট। তো এই দেখো 10টা 40 বাজে, আমার এখন পুরো কাজের মাসির মতো অবস্থা। মানে যে কাজগুলো আমার 9টার মধ্যে শেষ হয়ে যায় সেগুলো এখন 10:30 বাজে করতে হচ্ছে। তো উপরের বাসি কাজ এখন সমস্ত শেষ করলাম, এবার নিচে যাবো। আগে গোপালকে ঘুম থেকে তুলবে, যার জন্য না এই জামাটা পুরো কাজটা করে নিলাম, কারণ জামাটা যা অবস্থা কাচতেই হবে, না কেচে কোনো উপায় নেই। দেখলো তো মার কাছ থেকে কত গাছ এনেছি, সেই গাছগুলো লাগাবো। প্লাস ইচ্ছা আছে আজকের ভিডিওতে তোমাদেরকে আমার ঠাকুর ঘরের যে অর্গানাইজেশনের ভিডিওটা থাকে, যেটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, সেটাকে শ্যুট করে দেবো। যার জন্য বলতে পারো দিনের বেলা না বেশি শ্যুট করতে পারবো না, তবে সন্ধ্যেবেলা কীভাবে আমার ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য এখন দরকার তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করা। জানি না দিনের মধ্যে আমি কী শ্যুট করতে পারবো কি পারবো না, তবে দেখছি কতটা কি করতে পারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে অনেকে বলে না একার সংসার, কোনো কাজ নেই, কত সুখী ব্যক্তি, যখন যেটা ইচ্ছা করে। এই হচ্ছে একার সংসারের জ্বালা, কোথাও গেলেই এসে যেন কাজের পুরো পাহাড় নেমে পড়ে। তো যাই, এখন আগে ফ্রেশ হয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলি, তারপরে দেখি কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন তো প্রায় 10:30 বাজে, এই যে গোপুসোনাকে এখন ঘুম থেকে তুলবো। তো ওদিকে এদিক ওদিক কাজ করছিলাম, তো সেই জন্য মাথায় একটু গঙ্গা জলে ছিটেও দিয়ে নিলাম। তো ঠাকুরের এখন এই যে পর্দাগুলো খুলে চলো আগে গোপুসোনাকে ঘুম থেকে তুলি। আর এই দেখো দেখেছো প্লাস্টিকে এতগুলো ফুল আর কি মার কাছ থেকে মাই দিল, আমার তো মার কাছ থেকে নিয়ে আসার কথা খেয়ালও ছিল না। তো সকালবেলা দেখি মা ফুল তুলেছে, তো বললো যা বেশ কিছু ফুল তাহলে তুইও নিয়ে যা, ঠাকুরকে ভালো করে সাজাস। আর এটা শোনার পর তো আমার তর্স হয়ে যায় না কতক্ষণে ঠাকুরকে ফুলগুলো দিয়ে সাজাবো, কিন্তু আবার সংসারের কাজও রয়েছে। আজকে আবার তার মধ্যে যেন পিসি আসবে না, বলেই গেছে আজকে কাজ করতে আসবে না। তো বুঝতেই পারছো ঠিক কী পরিমাণ চাপ, ওপর নিচ মোছা, তারপর ঘর মোছা, বাসন মাজা, সব কিছু দিয়ে না মাথার মধ্যে এতটা অস্বস্তি হচ্ছিল না, কোনটা আগে করবো কোনটা পরে করবো বুঝতেই তো পারছিলাম। তো ভাবলাম ফোনে একটু গান চালিয়ে দিই, তাহলে গানের তালে তালে সব কাজগুলো হয়ে যাবে। আর মার কাছে গেছি, আর মা কোনো খাবার দাবার পাঠাবে না, তাই কি হয়। তো ওইদিকে দেখো বেশ কিছু মিষ্টি রয়েছে, এখানে দিয়েছে হচ্ছে মা 1 বাক্স লাড্ডু। জানো তো এই বসাকের লাড্ডুটা খেতে বেশ ভালো লাগে। আর সাথে দিয়েছে হচ্ছে 2 প্যাকেট সোনপাপড়ি। আর কালকে দেখলাম একটা দোকানে হালখাতা করতে গেছিলাম, তো সেখান থেকে দেখো এদিকে ডান দিকে যে মিষ্টির বাক্স, তারপরে ভুজিয়া, মুগ ডাল রয়েছে, এগুলোই দিয়েছে হচ্ছে ওই প্যাকেটটার মধ্যে ছিল। তো সমস্ত কিছু ঠিকঠাক করে জায়গায় রেখে দিলাম। আর এই দেখো গতকাল মা রান্না করেছিল হচ্ছে মাছের একটা আইটেমটা ভীষণ সুন্দর খেতে হয়েছে, তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেখাবো। তো এইটা মা একটুখানি দিয়েছে। আর এখানে মা করেছিল হচ্ছে লাউ শুক্তো, এটাও জানো তো খেতে বেশ লেগেছে। তো ভেবেছি এই সপ্তাহে না নিরামিষ দিনে একদিন লাউ শুক্তোটা করবো। তো ওইদিকে তো খাবার দাবার হলো, এইবার করবো হচ্ছে রান্না। তো আজকে করবো শাক ভাজা, এদিকে করবো হচ্ছে চিকেন, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো মাঝখানে না রান্নার আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজের প্রেশার রয়েছে, বুঝতেই পারছো। যে কাজগুলো সকালবেলা 6:30 থেকে শুরু হয়ে যায় সেগুলো আজকে শুরুই করেছি 10টার থেকে। তারপর বাড়ি এসেছি, আবার চিকেন আনতেও গেছিলাম। তো এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আজকে রান্নার ভিডিও সেরকম একটা করলাম না। আর যা যা রান্না করেছি খুবই কমন রান্না, তো রেসিপিও শেয়ার করার কিছু নেই। তবে আগামী ভিডিওতে তোমাদের সাথে একটা দারুণ মাছের রেসিপি শেয়ার করব। তো ওদিকে মাছ আর কি চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে বেশ কিছু বাসন জমেছিল, তো সেগুলোকে এখন মেজে নিচ্ছি, কারণ এরপরে তো আবার কড়াটা নামবে, তখন আমার বেসিনটা ভর্তি হয়ে যাবে। তাই দেখলাম যে কটা অল্প বিস্তর জমেছে সেই কটাকে তাহলে না আগে মেজে নেই, তাহলে মানে বেসিনটা অনেকটা খালি হয়ে থাকবে। তো এই তো হচ্ছে অবস্থা, পিসি না আসলে আমার আরও কষ্ট হয়ে যায় গো। তো এইদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, এখানে চিকেন হয়ে গেছে, আর চিকেনটাকে বাটির মধ্যে সুন্দর করে ঢেলেও নিয়েছি। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মিষ্টি ব্লগ, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর আপনার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল লিপিকা দাস দিদিভাই। পুষ্পা জয়স্তরী ব্লগ আর কমেন্ট করেছিল পম্পিকর দিদিভাই। তো দিদিভাই লিখেছে শুভ নববর্ষ, নতুন বছর অনেক ভালো কাটুক। হ্যাঁ গো দিদিভাই, তোমারও নতুন বছর যেন ভীষণ ভালো কাটে। আর দিদিভাই লিখেছে সাদা চাদর পেতে তোমার ঘরের লুকসটা
দুর্দান্ত লাগছিল, সঙ্গে রাধারানী আর গোবিন্দকে কি অপূর্ব লাগছিল, সাদা ড্রেস পরে অনেক সুন্দর লাগছিল। হ্যাঁ গো দিদিভাই, আমিও মানে ঠাকুরকে পরানোর পর না আমারও মানে কি বলবো তো চোখ সরাতে পারছি না, যে সত্যিই মনে হচ্ছে আমার ঠাকুর একদম জীবন্ত, সেদিনকে এত সুন্দর লাগছিল। তাই সেদিনকে তোমাদের সাথে শেয়ার না করে আর পারিনি। আর কমেন্ট করেছিল কুঞ্জভক্তি থেকে একজন দিদিভাই, আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, অপরাজিতা পাল দিদিভাই, মনামি সরকার দিদিভাই, রাজু দে আইডি থেকে একজন দিদিভাই, অর্পিতা দে, দীপর্ণা, রাখি মণ্ডল দিদিভাই, লোপামুদ্রা দি, আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো জানো তো, আমার মেয়েও 8 বছর বয়স, শান্তিপুরের রাসে রায়রাজা হয়েছিল ফার্স্ট। বাবা, এ তো বিশাল ব্যাপার, শুনে জানো তো খুব ভালো লাগলো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তাতান শর্টস থেকে দিদিভাই, সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই, পাপিয়া ঘোষ দিদিভাই, সুরভি মিশ্রা দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর দেবারতী মুখার্জি দিদিভাই লিখেছে ইয়োর বেডরুম ইজ লুকিং লাভলি, থ্যাংক ইউ দিদিভাই, ইয়োর বেড ইজ লুকিং অসাম, বেডশিটটা খুব সুন্দর আর ব্রাইট। হ্যাঁ গো, তো সেই জন্যই আমি রেখে দিয়েছি একটা স্পেশাল দিনে মানে বিছানায় পাতবো বলে। তো তোমাদের সকলের এত পছন্দ হয়েছে, আমারও শুনে জানো তো ভীষণ ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই, রুমা ব্লগস, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো ওদিকে দেখলে তো যা আমার কাছ থেকে গাছ এনেছিলাম সমস্ত কিছু লাগানো কমপ্লিট। আর এখন এই যে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এই যে গাছপালাগুলো লাগাচ্ছিলাম না, বেসিনটা দেখলে তো মাটি দিয়ে কি হয়ে গেছিলো, তো সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলো স্পাইডার প্ল্যান্টটা যেরকম এই স্ট্যান্ডের ওপর রাখা থাকতো, এখন আবারও সেই স্ট্যান্ডের ওপরেই দিয়ে দিই। দেখো গাছটা কি ব্যাপক লাগছে না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো একে এখন ঠিক করেছি, একদম বলতে পারো সেই বাচ্চাদের যেরকম যত্ন করে একেও ঠিক সেইভাবেই আমি যত্ন করে করে খুব আগলে আগলে রাখবো। দেখো কি ব্যাপক দেখতে লাগছে। তো চলো এখন আগে স্নান টানগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, কারণ আজকে এমনিই বৃহস্পতিবার আর কি পুজো টুজো দেওয়া আছে, তারপরে ঠাকুরের ওখানে পুজো করতে অনেকটা সময়ও লাগবে। তো এদিকে ভাবলাম ওই গাছটাকে যতক্ষণ দিয়ে দিলাম, তাহলে এদের দুজনাকেও এদের জায়গাতে দিয়ে দিই। দেখো এখন টেবিলটাও বেশ একটা সুন্দর লাগছে না? ও দাঁড়াও তো, ছাড়াও জানো তো এইদিকে দেখো দুখানা, এইগুলো যে স্নেক প্ল্যান্ট, এগুলো না অতটা লম্বা হয় না, এগুলো বেশ মানে চওড়ায় খুব বাড়ে, তো সেইটাও এনেছিলাম। দিয়ে এই যে গাছপালার কাজ সমস্ত কিছু শেষ, এখন এই যে ঘরটাকে মুছতে পারলেই হলো। জানো তো এর ফাঁকে গিয়ে নিচটাও মুছে এসেছিলাম, আর নিচটা মোছার পর জানো তো ওপরটা মুছতে ভীষণ কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো কতক্ষণে সমস্ত মোছামুছিগুলো শেষ করব। এই মাঝে মধ্যে পিসি যখন আসে না, আমার অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু দেখো মানে সবাই তো আর সমান না, ওদেরও তো 1-8 দিন ছুটি লাগে, ওদেরও নিজের সংসার আছে, কাজ আছে, তো মাঝে মধ্যে একটুখানি ম্যানেজ করে নিতেই হয়। তো চলো এখন ঘরটাকে আগে ভালোভাবে ক্লিন করে স্নানটা কমপ্লিট করে নিই। আর সব কিছু সারতে সারতে এই যে বাজে এখন 1:40, সেই যে 10টার থেকে লিখেছি জানো তো, মাঝখানে এতটুকু বসিনি, একদম পুরো বলতে পারো ফুল স্পিডে যাকে বলে করে যাওয়া, পুরো সেই রকম মানে হয়ে গেছে। আর এখন আমি না যখন ভয়েস দিই, তোমরা একটু চারপাশ থেকে না আর কি দুমদাম আওয়াজ পাবে, কারণ বাইরে না ঝড় হচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে না। আমি এর মধ্যে মনে হয় আমার 5-6 বার আর কি ভয়েস দিতে দিতে 5-6 বার ছাদে চলে গেছি গাছ কটাকে দেখার জন্যে। তো এই সমস্ত কিছু তোমরা আগামী ব্লগে দেখতে পাবে। আর দেখো ওই যে টনিক আর হেয়ার অয়েলটা ইউজ করার পর চুল পড়া কাকে বলে আমি সত্যি কথা বলতে ভুলে গেছি, আমি মানে আর ভাবতেই পারি না আমার আর মুঠো মুঠো চুল উঠবে। তো জানো তো ভেবেছি আমার হেয়ার কেয়ার নিয়ে না একটা আলাদা সেপারেট ভিডিও যে বানিয়ে দেবো, কারণ তোমরা মাঝে মধ্যেই ওগুলো দেখতে চাও, আর তখন তোমাদের সাথে হট করে শেয়ার করা হয় না। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই জানিও, তাহলে আমার স্পেশালি হেয়ার কেয়ার দিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে নেব। জানো তো হেয়ার টনিক আর হেয়ার অয়েল এই দুটো প্রোডাক্ট ইউজ করে যে আমার চুলে এত বেনিফিট হবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো এই দেখো আজকে পুজোর জন্য প্রচুর ফুল ছিল, মা অনেকগুলো জবা ফুল দিয়েছিল, আর তাছাড়া দিয়েছিল হচ্ছে মা রক্তকরবী। তো সমস্ত কিছু দিয়ে দেখো আমার ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর লাগছে না। মাঝে মধ্যে মনে হয় যে মার মতো কবে যে গাছ করতে পারবো, তাহলে প্রত্যেক দিন সিংহাসন ঠাকুর সমস্ত কিছু এরকম টাটকা তাজা ফুল দিয়ে সাজাতে পারবো। আর এইরকম করে সাজাতে যে আমার কি ভালো লাগে না। তো
তো আমার গত ভিডিওতে ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই লিখেছে, সত্যি করে শ্রীকৃষ্ণকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই সামনে বসে আছেন, খুব সুন্দর লাগছে তোমার ঠাকুরকে। হ্যাঁ গো, গতকাল আমারও শ্রীকৃষ্ণের মুখটা দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি জীবন্ত আমার সামনে বসে আছে। এই অনুভূতিগুলো জানো তো ভাষায় বলা না, কিন্তু একদম ফিল করা যায়। তো বিকেলবেলা ছাদে গিয়ে বেশ কিছু গাছও বসিয়ে নিয়েছি, যেগুলো আর কি ছাদে বসানোর ছিল, মার কাছ থেকে সকালে এনেছিলাম। দিয়ে এই যে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে তো বললেইছিলাম আজকে শেয়ার করবো কীভাবে আমার ঠাকুর ঘরটা অর্গানাইজ করে রাখি। তো কি বলো তো, এটা না বুধবার ছাড়া আর কি ভিডিওটা শ্যুট করা যায় না, কারণ অন্যান্য দিন তো আর লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে সরানো যায় না। তবে বুধবারে পুজো হয়ে গেলে ঘরটা নামিয়ে ফেলি, পরের দিন তো আবার মাজতে হবে। তো সেই জন্য দেখো এখানে এখন যা ঠাকুর ছিল সমস্ত ঠাকুর নামিয়ে এখন সিংহাসনটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। কারণ তোমরা দেখতেই পাও আমার ঘরে কি পরিমাণ ধুলো হয়। তো আমার ঘরে যদি অত ধুলো হয় তাহলে ঠাকুরের সিংহাসনটাও তো হবে। আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এইভাবেই মুছে থাকি, যার জন্য তোমরা আমার ঠাকুর ঘরটাও এতটা নিট অ্যান্ড ক্লিন দেখতে পাও। এমন করে রাখি না যাতে পরের সামনের এক সপ্তাহ আমার ঠাকুরের সিংহাসন কোনো পরিষ্কারই করতে না হয়। তো এই দেখো হাতে এখন আমার একটা লাল কাপড়ে মোড়া বই দেখলে না, এর মধ্যে রয়েছে হচ্ছে গীতা। তো সমস্ত ওপরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে সিংহাসনে যে আগের তোয়ালেটা পাতা ছিল সেই তোয়ালেটা চেঞ্জ করে একটা পরিষ্কার তোয়ালে পেতে দিলাম। আর এর মধ্যে কিন্তু লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পোশাকও চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এখন এক এক করে এই যে কালী ঠাকুরের ফটো, তারপরে গণেশ ঠাকুরের মূর্তি, সমস্ত ঠাকুর কিন্তু একটা ভেজা গামছা দিয়ে ভালো করে আর কি, ঠাকুরেরই গামছা, তো ভেজা গামছা দিয়ে ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন এই যে ঠাকুরদের সবাইকে বসিয়ে দিলাম। দেখো রাধারানী আর শ্রীকৃষ্ণকে রাখলেই যেন আমার সিংহাসন পুরো আলো হয়ে যায়। তো গোপুসোনাকে এখন আর বসাবো না সিংহাসনে, কারণ এখন তো সন্ধে হয়ে গেছে, মানে রাতের গোপাল সেবা দেওয়াও কমপ্লিট। তো এখানে গোপালের বিছানাটা করে নিচ্ছে আর কি, চাদরটা চেঞ্জ করে দিলাম। তো এখন গোপালকে শুইয়ে দেবো, তো সেই জন্য আর খাটের মধ্যে বসালাম না, সিংহাসনে বসালাম না, খাটের মধ্যে শুইয়ে দেবো। তবে শোয়াবো একটুখানি বাদে, তার আগে চলো এইখানটা ভালো করে অর্গানাইজ করে নিই। তো দেখতেই তো পাচ্ছ এখানটা একটুখানি হেলাগোছা হয়ে গেছে, কারণ আমি লাস্ট এক সপ্তাহ তো ঠাকুরের সিংহাসনে হাত দেয়নি, কৌশিক পুজো করেছে। তো দেখবে ছেলেরা পুজো করলে কিন্তু একটুখানি এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস এদিক হতেই থাকে। তো এই দেখো এখানটা একটা কোটোর মধ্যে থাকে হচ্ছে আমার গোপালের কাজু বাদাম। আর এখানে কিন্তু আমি ঠাকুরের এখানে সমস্ত আমার যা জিনিসপত্র থাকে না, সব কিছু কিন্তু আমি কোটোয় কোটোয় করে রাখি, যাতে নিতেও সুবিধা হয়, প্লাস জিনিসপত্র নষ্ট না হয়। কী হয় বলো তো, ওই ঠোঙা করে বা প্যাকেটে করে রাখলে না দেখবে অনেক সময় সেগুলো নষ্ট হয়, অনেক সময় কি হয় নিতে গেলে হাত থেকে পড়ে যায়। কিন্তু যদি কৌটোর মধ্যে করে রাখো না, তাহলে দেখবে কিচ্ছু হবে না। আর আমি না সব জিনিসপত্র একটুখানি ডান দিক করে রাখি, কারণ দেখবে কাজের সময় কিন্তু আমাদের ডান দিকের হাতটাই আগে যায়, তাই এই সব জিনিসপত্র কিন্তু সমস্তটা আমার ডান দিক করে রাখা থাকে। তো ওইদিকে তো দেখলে কী কী থাকে। আর এইখানে দেখো গোপালের হচ্ছে শীতের কম্বল, সেটাকেও একটা প্লাস্টিকে ভালো করে মুড়িয়ে রেখেছি। এখানে গোপালের কিছু টুকিটাকি জামা থাকে। আর ওখানে তো দেখলে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি, এখানে রেখেছি হচ্ছে কাঁসর। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে 3খানা দেশলাই, সেগুলোকেও সমস্তটা এর মধ্যে খুব ভালোভাবে একদম সেট করে রাখি। আর এই যে হাতে এখন যেটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রদীপের শোল, তো ওই পুরীতে পাওয়া যায়। তো মা একজনের থেকে নিয়েছিল, তো সেখান থেকেই আমাকে বেশ কিছুটা দিয়েছে। সেই সলতেগুলো না খুব ভালোভাবে গুছিয়ে রেখেছি। কি বলো তো, ওই সলতেগুলো দিয়ে না আর কি প্রদীপটা পুড়ে যায় না, আর খুব সুন্দর সলতেটা জ্বলেও। আর এইদিকে দেখো একটা কৌটো নিয়েছি, এই কৌটোটার মধ্যে হচ্ছে আমার সমস্ত ধূপকাঠিগুলো থাকে। দেখবে ধূপকাঠির প্যাকেটের মধ্যে অনেক সময় ধূপকাঠির গুঁড়ো টুড়ো পড়ে থাকে, সেগুলো আবার বার করতে গেলে মেজেই টেজেই ছড়িয়ে যায়। যদি এইভাবে রাখা যায় না তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তবে তোমরা কেউ জিজ্ঞেস করো না ওটা কোটার থেকে কিনেছি, কারণ ওইটার মধ্যে করেই না একবার ধূপকাঠি কেনা হয়েছিল। তো সেই ধূপকাঠির গন্ধটা খুব একটা ভালো না, তাই সেই ধূপকাঠিটা আর কেনা হয় না। তবে ওই কৌটোটাকে রেখে দিয়েছি, এখন যে ধূপকাঠি ভালো আনা হোক না কেন ওইটাকে ওর মধ্যে রেখে দিই। তো বড় সিংহাসনটার মধ্যে কীরমভাবে কি অর্গানাইজ করা থাকে সবটাই তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো তারপরে এখানে গোপুসোনাকেও শুইয়ে দিয়েছি। তো বড় সিংহাসনটা তো কমপ্লিট, এখন এইদিকে ছোট সিংহাসনটা করে নিচ্ছি। আর যেহেতু এখানে দুখানা সিংহাসন থাকে না, তাই সমস্ত ঠাকুর মোছা পরিষ্কার করা, আবার তাদের সবাইকে জায়গায় জায়গায় রাখা করতে কিন্তু আমার অনেকটা সময় লাগে। তো এইদিকে দেখো এদিকেরও আর কি ঠাকুরের তোয়ালেটা চেঞ্জ করে দিয়েছি, প্লাস সমস্ত কিছু একদম পরিষ্কার করে এখানে ঠাকুরকে শয়নও দিয়ে দিলাম। তো চলো এরপর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখবে আমরা যে ধুনোগুলো ইউজ করি না, এই মানে ধুনুচির যে ছোবড়াগুলো থাকে, এগুলো না এরকমভাবে প্যাকেটের মধ্যে রাখলে না খুব বিশ্রী দেখতে লাগে, আর নেওয়ার সময় না খুব আর কি ধুলোও ছড়ায়। তো সেই জন্যে না আমি এখানে একটা বড় কৌটো নিয়েছি, তো এরই মধ্যে সমস্ত আর কি যে ছোবড়াগুলো থাকে রেখে দেই। আর একটা ছোট্ট কৌটো নিয়েছি, তার মধ্যে হচ্ছে ধুনো রেখে দিই। আর এই ধুনো আর ছোবড়াটাকে কিন্তু আমি একসাথেই রাখি, কারণ যখনই লাগে দুটোকে একসাথে লাগে। তো
তো সেই জন্যই হচ্ছে এই ব্যবস্থা। তারপরে দেখো এদিকের কোটোটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো আমি এখন যখন ভয়েস দিচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই তোমরা একটুখানি না শস্য আওয়াজও পাবে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ বুঝতেই তো পারো একার হাতে সংসারের সব কাজ সামলে তারপরেই হচ্ছে ভয়েস দিতে হয়, তাই মাঝে মধ্যে এরকম না টুকটাক আওয়াজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো যা যা আর কি মাজতে হবে ধুতে হবে সমস্ত কিছু একদম রেডি করে রেখেছি, আবার সব করবো হচ্ছে কাল। তারপর এখানে ঠাকুরের নাইট ল্যাম্পটাও জ্বেলে দিয়েছি, আর ঠাকুর ঘর দেখো একদম পরিষ্কার ঝকঝকে করে রেখে দিয়েছি, যাতে কালকে পুজো করতে আমার একটুও কষ্ট না হয়। তো চলো আবার পরে দেখা হয়। জাস্ট কাজ সমস্ত শেষ হলো বাবা, এখন আর কোনো কাজ নেই। এখন কটা বাজে বলো তো, ঘড়িতে বাজে হচ্ছে 8:10। আর কি হয় বলো তো, ঠাকুরের ওখানে বসলে না আমার কি জানি কোথা দিয়ে যেন সময় চলে যায়, আমি টেরই পাই না। ওই ঠাকুর সাজাচ্ছি, এখানে পরিষ্কার করছি, ওখানে পরিষ্কার করছি, এখানটা একটুখানি ঠিকঠাক করে করছি না, এই করতে করতে যে কখন সময় চলে যায় না। আর কি হয় বলো তো, আরও আর কি ব্যাকগ্রাউন্ডে না আর কি আর একটা যেটা মারফোন আছে, মারফোনে ওখান থেকে না কীর্তন চালিয়ে দিই, ওই কীর্তনের তালে তালে কাজ করতে করতে সময় প্রচুর গড়িয়ে যায়। তো তোমরা অনেক দিন ধরেই জানতে চেয়েছিলে যে কীভাবে আমি অর্গানাইজ করে রাখি, তো দেখলে তো একদম সিম্পল অর্গানাইজেশন করে রাখি। আর জিনিসপত্রগুলো এমন করেই সাজিয়ে রাখি যাতে আমি পুজো করতে বসলে হাত বাড়ালেই জিনিস পাই, মানে কি বলবো, সেই বলে না অন্ধ মানুষও খুঁজে পাবে, তো সেই রকমভাবেই আমার সমস্ত জিনিসপত্র সাজানো থাকে। কারণটা কী বলো তো, মাঝে মধ্যে তো আমার যদি সময় না হয়ে ওঠে, কৌশিকও বাড়ি থাকলে পুজো দিয়ে দেয়, তো এমনিতেই দেখবে ছেলেরা কিন্তু সব কিছু গুছিয়ে করতে পারে না, তো ওরও যাতে পুজো করতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি সমস্ত কিছু একদম সুন্দর করে অর্গানাইজ করে রাখি। তো এখন কাজ বলতে কাজ এখন আর কিছু নেই, এখন একটুখানি মার সাথে কথা বলবো, একটু কৌশিকের সাথে কথা বলবো। এখানে দেখো শুয়ের লাঠি খাচ্ছিলাম, আজকে সকাল থেকে যা যাচ্ছে, শুধু কালকে রাত্রে মার কাছে থেকেছিলাম, তারপরে তো বাড়ি এসে দেখলে মানে ঊর্ধ্বশ্বাসে সব কিছু করতে হয়েছে। যে কাজগুলো আমার 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেই কাজ আমাকে 10টা থেকে শুরু করতে হয়েছে। ভাবো কতটা প্রেশার ছিল। তাও কি বলতো, অতটা কষ্ট হয়নি, কারণ পিসি তো আজকে কাজে আসেনি, আমার তাড়া ছিল না যে তাড়াতাড়ি রান্না করতে হবে, পিসিকে বাসন দিতে হবে। কিন্তু পিসি যেমন আসেনি, উল্টে ওপর নিচ মুছে এখন আমার কোমরটা দপদপ করে জ্বলছে। কী হয় বলতো, একটুখানি কাজ বেশি করলেই না, মানে যেহেতু স্পন্ডিলাইসিস ধরে গেছে, একটুখানি বেশি কাজ করে না শিরদাঁড়াটা প্রচণ্ড ব্যথা করে। তো এখন কমপ্লিট রেস্ট নেবো, নাহলে কালকের জন্য আর পেরে উঠবো না, কালকে আবার বৃহস্পতিবার আছে, প্রচুর কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু জানিও মার গাছের ফুলগুলো কেমন লেগেছে। তো চলো আজকের জন্য টাটা।